যে বয়সে তাদের বই হাতে স্কুলে যাওয়ার কথা, খেলার মাঠে উত্তাল শৈশব পার করার কথা, সেই বয়সে তারা প্রতিদিন লড়ছে ক্ষুধা, অভাব আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। ক্ষুধা লাগলে ছুটে যায় বাবার কবরের পাশে। তাদের ছোট্ট মন এখনও বিশ্বাস করে বাবা একদিন ফিরে এসে খাবার এনে দেবেন, কিন্তু সেই বাবা আর কোনোদিন ফিরবেন না। সংসারের জন্য শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন তিনি। আর মাত্র ১.৫ বছর বয়সেই ২ সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছেন তাদের মা। বাচ্চা দুইটা যেকালে ছোট, ওই অবস্থায় তার মা রাখিয়া অন্যজনের লাগে পালাই যায়, পরকীয়ার লিপ্ত হইয়া। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এটি কোনো গল্প নয়, কোনো নাটকের দৃশ্যও নয়, বরং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হিরাদার গ্রামের ২ শিশু মেহেদী ও মাইনুলের জীবনের নির্মম সত্য। যে সত্য আমাদের বিবেককে প্রশ্ন করে, আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। আমার একটা ছেলে আনলে নাসির করিয়ে নাম, হে প্রতিবন্ধী। তারপর আমি বিয়ে করাইছি, বিয়ে করাবার পর বউ আনছি, বউ আনার পর 2 ছেলে হয়েছে, ছেলে থুইয়ে বউ আমার চলে গেছে আর একজনের সাথে প্রেম করিয়া। আর আমি নাসির 2 বছর পর নাসির পানিতে যাইয়া শাপলা তুলতে যাইয়া পানিতে পড়িয়ে মারা গেছে। তা 2 বাচ্চা থয়ে গেছে, আমার স্বামী নেই। তা থয়ে গেছে গিয়ে আমি কী করে খামো? এবার আমি মানের দুয়ারে যাই ভিক্ষা করি, এবার আমি ওই খাওয়াই। ১.৫ বছর বয়সেই তারা হারিয়েছে মায়ের স্নেহ। স্বামী প্রতিবন্ধী হওয়ায় বহু আগেই ২ সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান তাদের মা আসমা বেগম। এরপর সন্তানদের বাঁচিয়ে রাখার লড়াই শুরু করেন তাদের বাবা প্রতিবন্ধী নাসির হাওলাদার। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও হার মানেননি নাসির। গ্রামের মাঠ থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করতেন। সেই সামান্য আয়েই বৃদ্ধ মা এবং 2 শিশু সন্তানকে নিয়ে চলছিল তাদের ছোট্ট সংসার। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা যেন সেখানে থেমে থাকেনি। প্রায় ৩ বছর আগে বাড়ির পাশের মাঠে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যান নাসির হাওলাদার। মুহূর্তেই মাথার উপর থেকে হারিয়ে যায় ওই 2 শিশুর শেষ আশ্রয়টুকুও। এই সন্তান 2টার মা নাই, বাবা নাই, সে মারা গেছে বাবা, আর দাদি আছে। ওদেরকে আমাকেও খুব দুঃখ হয়, ওরা যে দুঃখ কষ্ট করে, না খাইয়ে থাকে, কষ্ট করে। এরপর থেকে মেহেদী ও মাইনুলের দেখভালের পুরো দায়িত্ব এসে পড়ে তাদের বৃদ্ধা দাদি রিজিয়া বেগমের ওপর। এখন তাদের পৃথিবী বলতে শুধু ওই একজনই। মানুষের সাহায্যে পাওয়া সামান্য টাকায় কখনো ভিক্ষা করে, আবার কখনো না খেয়ে থেকেই 2 নাতির মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। প্রতিটি দিন যেন তাদের জন্য নতুন এক বেঁচে থাকার সংগ্রাম। প্রতিদিন মেলে না মানুষের সহায়তা, তাই প্রায়ই অনাহারে দিন কাটে তাদের। নতুন পোশাক, পুষ্টিকর খাবার, চিকিৎসা কিংবা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ, সবকিছুই যেন তাদের কাছে কল্পকথার মতো। নাসিরের মা সন্তান 2টা মানুষ করার জন্য অনেক চেষ্টা চালাই যাইতেছে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি দেখা যায় তখন, যখন ক্ষুধায় কাতর ওই 2 শিশুকে দেখা যায় বাবার কবরের পাশে কাঁদতে। ক্ষুধার যন্ত্রণায় 2 শিশুর এমন আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। এলাকাবাসীর দাবি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে হয়তো এই 2 শিশুর জীবন বদলে যেতে পারে। তাদের জন্য নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এখন সময়ের দাবি। কোনো করুণা নয়, মেহেদী ও মাইনুলের প্রাপ্য তাদের মৌলিক অধিকার, নিরাপদ শৈশব, শিক্ষা, খাবার আর ভালোবাসা। সমাজের একটু আন্তরিকতা, রাষ্ট্রের কার্যকর উদ্যোগ এবং মানবিক মানুষের সহযোগিতায় পারে এই 2 শিশুর জীবনে আবারও আশার আলো জ্বালাতে।